চট্টগ্রামে চামড়ার দাম না পাওয়ার অভিযোগ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। সবচেয়ে বিপাকে পড়েছেন ছাগলের চামড়া নিয়ে। বিস্তারিত জানাতে চট্টগ্রামের আতুরার দ্বীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, জানাবেন চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, মূলত মৌসুমী ব্যবসায়ী এবং আড়তদার এই দুই ব্যবসায়ী কিন্তু চামড়া বেচা কেনা করে থাকেন। তো আমরা দুপুরের পর থেকে দেখেছি চট্টগ্রামের যে আড়তগুলো রয়েছে আতুরার ডিপোতে, সেই আড়তগুলোতে চট্টগ্রামের নানান অঞ্চল থেকে চামড়া আসতে শুরু করেছে এবং সেখানে মৌসুমী ব্যবসায়ীরা যেমন চামড়া নিয়ে আসছেন এবং বিভিন্ন মাদ্রাসা যারা চামড়া সংগ্রহ করেছে তারাও কিন্তু সংগৃহীত চামড়া এইসব জায়গাতে নিয়ে এসেছে এবং সেখানে যারা চামড়াগুলো নিয়ে এসেছেন মৌসুমী ব্যবসায়ী কিংবা বিভিন্ন মাদ্রাসা থেকে যারা চামড়া নিয়ে এসেছেন তারা অভিযোগ করছেন যে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না এবং তারা বলছেন যে 150 থেকে 200 টাকা বা 250 টাকা দরে চামড়ার দাম হাঁকাচ্ছেন আড়তদাররা এবং সেটি তাদের কেনা দামের চেয়েও অনেক কম, যে কারণে কিন্তু তারা লোকসানের মুখে পড়বেন এমন একটি কথা তারা কিন্তু বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনও চামড়ার আড়তের সামনের সড়কে চামড়া স্তূপ করে রাখা হয়েছে। সেই চামড়াগুলো থেকে বাড়তি যে মাংস বা চর্বি রয়েছে সেগুলো ছেটে নিয়ে সেগুলো কিন্তু লবণজাতের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। আড়তদাররা সেই জায়গা থেকে বলছেন যে তাদের দীর্ঘদিন ধরেই অর্থাৎ প্রায় 10 থেকে 12 বছর ধরেই কিন্তু ট্যানারি মালিকদের কাছে বিপুল পরিমাণে টাকা আটকে আছে, সেই টাকাগুলো তারা উদ্ধার করতে পারছেন না এবং সরকারও তাদেরকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ করছেন, যে কারণে তারা এক ধরনের পুঁজির সংকটে রয়েছেন এবং সেই জায়গা থেকেই তারা মূলত চামড়া কিনতে গিয়ে প্রতি বছরই কিন্তু হিমশিম খান। এবং তাদের একটি বড় অভিযোগ যে গেল কয়েক বছর ধরেই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হয় এবং তারা কিন্তু চামড়া কেনা বেচার বিষয়টি তদারকি করেন শুধুমাত্র কোরবানির সময়টাতে, কিন্তু আড়তদাররা বলছেন যে চামড়া কেনার পরে সেই চামড়া পরবর্তীতে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা এবং তাদের কাছ থেকে সেই বিক্রি বাবদ অর্থ প্রাপ্তি সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে আর সেভাবে মনিটরিং করা হয় না, যে কারণে কিন্তু আসলে তারা পুঁজি সংকটে পড়ছেন এবং সেই কারণেই মূলত কিন্তু তারা চামড়া সেভাবে কিনতে পারছেন না। আর অন্যদিকে যদি বলি যে চট্টগ্রামে এবার 1000 টন লবণ বিনামূল্যে কিন্তু বিভিন্ন মাদ্রাসা এতিমখানাতে দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু চামড়া সংগ্রহ করছেন, বিভিন্ন জায়গাতে তারা সেগুলো সংরক্ষণ করে রাখছেন, যে কারণে এবার আতুরার ডিপোতে কিন্তু চামড়া খুব কম পরিমাণে আসছে। উপজেলা পর্যায়ে কিংবা বিভিন্ন মাদ্রাসা এতিমখানাতেও কিন্তু সেই চামড়া সংগ্রহ করা হচ্ছে। তো 3 লাখ চামড়া সংরক্ষণের যে লক্ষ্যমাত্রা সেটি কতটুকু পূরণ হয়েছে সেটি হয়তো আগামী 2-1 দিনের মধ্যে জানা যাবে। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে শোয়েব রহমান জানাচ্ছিলেন পশুর চামড়া সংগ্রহের খবর।